পটল চিংড়িটা দারুণ হয়েছিল। আচ্ছা কেন কে কে করে এই কি অবস্থা, পালালো পালালো পালালো, দেখো উপরে চলে গেল। ওভেনটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আজকে। গুড মর্নিং বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে একটু জল গরম ব্রাশ ট্রাশ করে আমি ঘরটা ঝাড় দিয়ে বিছানা ঠিক করে বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি। তা বাইরেটা সুন্দর, ওই জবা গাছের পাতাগুলো খুব পড়ে, তা বাইরেটা সুন্দর করে ঝাড় টাড় দিয়ে এবার গাছগুলোই জল দিয়ে নেবো। এখন প্রতিদিন গাছে জল দিতে লাগছে, দুবেলা জল দিতে লাগছে। এদিকে আবার সবজি চলে এসছে, সকাল সকাল শাক পাতা চলে এসছে, তাই আমি ভিডিও করছি দেখে একটু হাসলো। তা কলমি শাক নিয়েছি, এবার গাছগুলো সুন্দর করে সব জল দিয়ে দেবো। এই দেখুন জল দেওয়া হয়ে গেছে, একদম মাটিগুলো না আলগা করে দিতে হবে। আমাদের দাদা ভাই আলগা করে দিয়ে গেছিলো, আমার আর করা হয়নি গাছগুলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু দেখে বুঝতে পারছেন যা গরম পড়েছে। তা যাই হোক, আজকে হলো শনিবার, শনিবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, স্টার্ট করছি। আর এই দেখুন এখন বেডশিটটা চেঞ্জ করবো। এই 2-1 দিন বেডশিট শোয়ার পরে না গা মনে যেন পিঠে লাগছে। এমনি তো বিছানা গরম হয়ে থাকছে, মনে হচ্ছে যেন নিচে থেকে আগুন ধরে দিচ্ছে এরকম। তা যাই হোক, এখন বিছানাটা চেঞ্জ করব। আর আমাদের ওদিকে এখন চা হচ্ছে, মানে আজকে উঠতেও একটু বেলা হয়ে গেছে, আর কালকে যেহেতু স্কুল, আজকে স্কুল ছুটি আছে, উঠতেও লেট হয়ে গেছে। এখন চাটা খাওয়া হবে। আর বিবাসকে স্যার পড়াতে চলে এসছে। আর আজকে সকালেও গায়ে একটু জল দিয়ে নিলাম, গরম যা লাগছে কিছু করার নেই, গায়ে জল দিয়ে নিয়েছি। ওদিকে স্যার পড়াচ্ছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি। এখন চাটা একটু খাবো আর বিছানাটা চেঞ্জ করবো। আর সকালে আশেপাশে কাজ সব সারা হয়ে গেছে। হ্যাঁ, সারাদিন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। ওকে, চলুন। সবজি নিলাম, দেখলেন সবজি তো আছে, তাও শাক তো অনেকদিন খাওয়া হয়নি, তাই আজকে কলমি শাকটা নিলাম। আর চিংড়ি মাছ এসেছিলো, দেখাচ্ছি আপনাদের। চিংড়ি মাছ নিল, মা বলে চিংড়ি মাছটা নিতে। নিয়েছি, বালিশের কভারটা একটু করে লাগাবো, একটু চাটা খেয়ে আসি। গরমে লিকার চাটাই ভালো লাগে। এখন শাক বাচ্ছে, কলমি শাক। এবার মা তো শাক বাচ্ছে, আর এদিকে আবার আরেকজন এসছে সবজি নিয়ে। আমরা তো বাজারে যেতে লাগে না, সবই বাড়ির সামনে আসে। তা এই ডাঁটাগুলো নেওয়া হবে, ডাঁটা, লঙ্কা, একটু কুমড়ো, এইসবই নেওয়া হলো। পাতিলেবু অনেকদিন পর। সকালে হালকা ব্রেকফাস্ট হবে। হ্যাঁ, যে গরম পড়েছে, ভারী ব্রেকফাস্ট করা যাবে না। ছাতু, মুড়ি, কলা এসবই খাওয়া হবে সকালে। আর এই দেখুন চিংড়ি মাছ, অনেকটা চিংড়ি, 500 চিংড়ি। এটা আজ একটু হবে, কালকে। এই চিংড়িটা খুব সুন্দর চিংড়ি, হয়ে গেছে আবজিনি। হাফটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখলাম, আর হাফটা কাটা হয়েছে, ভালোই লাল আছে তরমুজটা। রান্নাটা ঝটপট শুরু করে দেবো। একদিকে সকালে ব্রেকফাস্ট খাওয়া হবে, আর বাসনগুলো ঠিকঠাক জায়গায় রাখা হবে। কলমি শাক নিয়েছে, ওটাও ভাজা হবে। এগুলো করতে থাকি। সকালে মিচড়ি দিয়ে একটু ছাতুর শরবত খেয়ে নিল। আর হচ্ছে সকালে ব্রেকফাস্ট ফল ফ্রুট ছিল। আর বিবাস যেহেতু জিম করে, তাই বিবাসের জন্য স্পেশালি 5টা ডিম সিদ্ধ করা হয়েছে। এর মধ্যে 2টো ডিমের কুসুম খাবে, আর বাদ বাকিটা খাবে না। তাই বিবাসকে ডিম সিদ্ধটা দিয়ে দিলাম। বিবাসের ডিম সিদ্ধ, ফল ফ্রুট ব্রেকফাস্ট হয়ে গেছে। এদিকে আমি আবার একটু পানমিশালি সবজি করছি। চিংড়ি মাছের মাথাটা ভেজে বেটে দিয়েছি। আর চিংড়ি মাছ যেহেতু অনেকটাই নেওয়া হয়েছিল, তাই একটু রেখে দিলাম কালকের জন্য। আর আমাদের এইটুকু পটল দিয়ে রান্না হবে, পটল চিংড়া হবে। অনেকদিন পরেই হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ। চলুন, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ। আর বিবাসের জন্য একটু মিচড়ি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তা ওকে একটু মিচড়ি ভিজানো জল দিচ্ছি, পেটটা ঠান্ডা থাকবে ওর জন্য। রান্নাও চলছে, আর রোদের তাপ দেখো, কিছু বাসন আছে সেটাও ধোবো। ঘর মুছবো, ঝাড় দেবো, ব্যাস ফটাফট করে নিই। হ্যাঁ, আর 1টা বেজে গেছে। রোদে চোখে এসে ছাড়া লাগছে,
সবার মুখে এক কথা, গরম 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 একটু বৃষ্টি হলে ভালো হতো, তাই না? রান্না করি আর এরকম জল খেতেই থাকি। একটু বেলে শরবত করলে হয়তো, টাইম অনেক হয়ে গেছে, ওর জন্য দেখছি থাক, দরকার নেই। এদিকে পটল চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ হয়েছে কিন্তু। ভাতটা হচ্ছে, ভাতটা হলে হয়ে যাবে। কড়াইটা নামিয়ে দিই। আমাদের রান্না হলো পটল চিংড়ি আর এটা চিংড়ি মাছের মাথা দিয়ে ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি, কলমির শাক বাদাম দিয়ে, কলমির শাক ভাজা। কিসের আওয়াজ হচ্ছে? সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে আলু তরকারি। হচ্ছে লাল হয়নি দই। এই দেখুন বিবাস আবার বিড়ালকে দিয়েছে একটু, আর আমাদের আছে দই দিয়ে দিয়েছে। ঝাড়টার দেবো, আর মা সবজি টবজি কেটে একটু যে শুয়েছে, ঘুমিয়ে গেছে, ঝাড়টার দিয়ে নিই আর কড়াইটা মেজে নিই। হ্যাঁ, আমার ফ্রিজটা অবস্থা দেখেছেন? ফ্রিজটা চলছে ভালো, কিন্তু খারাপ হয়ে গেছে। আর হচ্ছে কিনা একটা মনের মতো ফ্রিজ কেনার ইচ্ছা আছে, কিন্তু এইটা যতদিন চলছে চলুক। একটা খুব সুন্দর দেখে একটা ফ্রিজ কেনার ইচ্ছা আছে, এখন এই ফ্রিজটা যতদিন চলছে চলুক। আর আমার এই ছোটো ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ভিতরে খুবই জাম হয়ে আছে, ছোটোর মধ্যে তো। তা আজকে তো টাইম হবে না, একদিন টাইম করে পরিষ্কার করে নেবো। কড়াইটা মাজবো, বাসন আমার বাসন অল্পতে হয় না, প্রচুর বাসন হয়ে যায়। চলো ঝাড় দিয়ে মুছে নিই। পূজা এখন আস্তে আস্তে করছে, পারছে না, শরীরে তোর মোছা হয়ে গেছে, ওগুলো সব মোছা হয়ে গেছে। স্নান টান সেরে চলে এসেছি, ভাবলাম বিকালে একবারে দেখা করবো। তো দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যে দুপুরবেলা স্নান টান সারা কমপ্লিট করে নিয়েছি, স্নান হয়ে গেছে। আর এখন প্রতিদিন মাঝে মাঝে না মাথায় জল না দিলে কেমন হয়, মাথা ধুইনি কিন্তু মাথায় ভালো করে জল দিয়েছি। আর জল দিয়ে চুল তো আমি খুলে রাখতে পারি না, এইভাবে বাঁধা থাকবে, খাওয়া দাওয়া করবো, তারপর শোবো যখন তখন চুল খুলবো। চুল একটু এদিক ওদিক আমি পারি না, এই গরম, আর গরম না একটু নাকে মুখে গেলে না কেমন অস্থির লাগে। তো চলো এখন ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করি, পরে আমাদের সামনে আসবো। ওকে, মা একটু ফোন টোন দেখছে এখন। চলো, পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব রোদ, জামা কাপড় মেলা হয়েছে। হ্যাঁ ব্যাস, ওর শুধু কাজ বডি দেখানো। আজকে অনেক দিন পর পাতিলেবু আনা হয়েছে, বড় বাজারে তো যাওয়াই হচ্ছে না, আনাও হচ্ছে না। কি খাচ্ছিস? হ্যাঁ, গোলুর মতো কিশমিশ খাচ্ছিস? গোলু মার্কেটে গেলে ও তো বোঝে না এখন কি খেতে হয় না খেতে হয়, ও যেগুলো ওর মা খাওয়ায় সেগুলোই ও দেখে, কিশমিশ খায়, তাই বিভৎস কিশমিশ দেখে খাচ্ছে। আজ পাতিলেবু খাবো না, পাতিলেবুটা কাট। আর মা শুধু আস্তে আস্তে টলছে দুলছে, মাজার ব্যথা নিয়ে হাঁটতে চলতে তো পারছে না। হ্যাঁ, এখন পুরো বেড রেস্ট। সব ভাত বাড়ি এখন নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। কাদের দাদা কমপ্লিট, বাসন ধুয়ে নিয়েছি, আর কাপড়গুলো মেলা মাত্রায় শুকিয়ে যাচ্ছে, রোদ না প্রচন্ড, কাপড়গুলো তুলবো। কেবল মেলে দিয়েছি, শুকিয়ে গেছে। আচ্ছা কেন কে কে করে এই কি অবস্থা, পালালো পালালো পালালো, দেখো উপরে চলে গেছে। চলো লাইটটা অফ করে দিলাম, এখন একটু রেস্ট করি। হ্যাঁ, রেস্ট না করলে সন্ধ্যাবেলা ইঞ্জিনটা চালাতে পারবো না, তাই এখন একটু যদি রেস্ট করে নিতে পারি, সন্ধ্যের দিকে ইঞ্জিনটা চালাতে পারবো। গুড ইভিনিং, চা করতে চলে এসেছি, এখন 7টা বেজেও গেছে। আর সন্ধ্যাবেলা জামা কাপড় ভাঁজ করলাম, সন্ধ্যা দিলাম। চলুন চাটা করে নিই। আর গরমে সকল সময় মুখ দিয়ে তেল ঝরে যাচ্ছে, সসপ্যানে দুধ আছে, আবার অন্য একটা বাটি করবো, ওর জন্য এটার মধ্যেই করছি চা।
যে এখনো পর্যন্ত দুধ আসেনি। বিবাস চা চলো আয়, আমার চা। একটু সিরিয়াল চলছে ওর জন্য ভয়েস দিচ্ছে আমি, মা বিবাস এখন চাটা খেয়ে নেবো। চলুন চা খেয়ে নিই, পরে আপনাদের সামনে চা খেয়ে এইভাবে চলে এসেছি। আর বিবাস এখন পড়ছে, খালি হয়ে গেছে দেখাতে পারছে না। বিবাস পড়ছে আর আমি এখন চাটা খেয়ে মাত্র আসলাম। আর জামা কাপড় কিছুটা ছিল, আমিও ভাজ করলাম, মাও করলো। রান্নাঘরে যাব, ঝটপট গিয়ে রান্না সব আছে, ঝটপট করে রুটি করে চলে আসবো, এই প্ল্যান আছে। এখন ফ্যানের তলায় বসে তো আছি, রান্নাঘরে যেই যাব কি যে হবে, আর রুটি করলে যে কি হয় বুঝতে পারছেন। তা খেতে তো হবে আমাদের। চলুন একটু পরে আপনাদের সামনে আসছে। ওকে, ভিডিও এডিটের কাজ চালিয়ে একটু শুরু করেছিলাম, তা আবার এই দেখুন দুধ আসলো। কটার সময় দুধ এসে জানেন? 8:20। আমি ভাবছি বন্ধুদের সঙ্গে 8:30 সময় দেখা করবো। 8:20 সময় দুধ আসলো আমাদের। বসাবো রাখা হয়েছে। আর এই জিনিস করা ভাজ করলাম আমি, আর মা যেগুলো ভাজ করেছে ওই ঘরে আছে। করতে চলে এসেছে ময়দাটা মেখে, এবার রুটিটা করে নিই। চিনতে পাচ্ছেন আপনাদের দিদিভাইকে? চিনতে পাচ্ছেন? তা যাই হোক, মা রুটি করা হয়ে গেছে। দুধ রুটি খেয়ে মা শুয়ে পড়েছে। হ্যাঁ, যেহেতু ওষুধ খেতে হবে, 10টা বাজে এখন। 10টার মধ্যে মা ওষুধ খেয়ে দুধ দিয়ে রুটি খেয়ে শুয়ে পড়েছে, বললো তরকারি দিয়ে খাবো না। তা বিবাস এখনো জিম থেকে আসেনি, ততক্ষণে আমি দেখছি ঝটপট কাজটা সেরে নিই। তা কাজ সারতে এসে রক্ত সব জল হয়ে হয়ে নামছে। হ্যাঁ, মাথা থেকে একদম পা পর্যন্ত রক্ত জল হয়ে নামছে। তা নামলেও কিছু করার নেই। এরকম বাসনগুলো সব ধুয়েছি, কিছু বাসন ওখানে আবজিয়েছি, র্যাকে রেখে দিয়েছি। আর দই পাতাও হয়ে গেছে। আর একটা বড় কাজ করেছি কবে থেকে, আমি সপ্তাহে প্রতিদিন তো পোছা হয়, কিন্তু সেইভাবে লালিশ পালিশ করতে গিয়ে গ্যাস ওভেনটা সপ্তাহে করি আমি। তাই যদি একদিন ভালো করে ক্লিন করা হয় না, তাহলে দেখবেন নতুন নতুন লাগে ওভেনটা, রান্না করতেও মন লাগে। কারণ আমাদের রান্নাঘরে তো 12 ঘন্টা কেটে যায়, ওর জন্য রান্নাঘরটাকে একটু যত্ন নেওয়া উচিত। তা রান্নাঘরে আর কিছুই যত্ন নিইনি, কারণ ওভেনটা একটু পরিষ্কার করলাম। আর দেখছি ভিডিও বড় হয়ে যাবে যদি কাজ শেয়ার করি, তাই একটু এইভাবেই দেখাচ্ছে। আর আমি এই কাজ দেখে রান্নাঘরের মধ্যে আপনাদের এই ভিডিও দেখতে গিয়ে গরম লেগে যাবে, দিদিভাই একই কাণ্ড করছে, এই করার পরে শেয়ার করছি। চলুন ওভেনটা একবার দেখিয়ে দিই কত সুন্দরভাবে ক্লিন করেছি। মেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন রুটি করে নিয়েছি, রুটি হয়ে গেছে। তরকারিটাও করলাম, হয়ে যাবে আমার আর বিবাসের চিকেন, চিংড়ি। এটা সবজি আছে অনেকটাই, আর এটা একটু উচ্ছের তরকারি আছে। এই দেখুন ওভেনটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আজকে তো লাগবে না, এইভাবেই থাক, সকালবেলা সেট করা হবে চা করার সময়। ওকে, এই জলটা খাবো বিবাস আসার আগে। এতক্ষণ যে কাজ করলাম একদম রক্ত জল হয়ে যাচ্ছিল, তা রক্ত জল হয়ে যাচ্ছে দেখে 1 গ্লাস আমাকে জল খেতেই হবে। বিবাস আস্তে আস্তে মগটায় 1 মগ জল খাবো। আর রাত হয়ে গেছে যেহেতু, আজকে গ্লুকন ডি মিশাবো না, সন্ধ্যাবেলা হলে মিশাতাম। এখন 10টা 15 হয়ে গেছে। রান্নাঘরে দরজা দিয়ে আসি। ফ্যান চালাই, ফ্যান। এখনো রাতের খাবার ডিনার তো ওই হবে, রুটি সবজি সব আছে। তারপর ফ্রেশ হবো, গা ধুলে ভালো হয়। গা ধোবো না, গা হাত পাটা মুছে নেবো, কারণ সকালবেলা একবার গা ধোয়া হয়েছে, আর এমনি ঠান্ডার সমস্যা আছে। হ্যাঁ চলো জলটা আগে খায়। হ্যাঁ, আপনারা যতই পরিশ্রম করুন, কিন্তু জলটা আপনাদের নিজের শরীরকে ধ্যান দেবেন, জলটা খাবেন। এই যে এতক্ষণ যে কাজ করলাম রান্নাঘরে, এই জলটা খাওয়াতে শরীরটা যেন এনার্জিটা বেড়ে গেল। আর আমি যদি কাজ সেরে এসে ফ্যানের তলায় এসে বসে থাকতাম, জলটা যদি না খেতাম শরীরের দিকে, শরীরে এনার্জিটা পেতাম না, হয়তো হাওয়াটা খেয়ে ঠান্ডা হতাম। তা যাই হোক, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।
ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।